হ্যালো এভরিওয়ান। বিভিন্ন ম্যাথের বিভিন্ন পার্ট দেয়া হয়েছে বিভিন্ন টপিক অনুযায়ী। আজকে স্পিড, ডিসট্যান্স এবং টাইমের একটা চ্যাপ্টার দেখে নেব, যে রেলওয়ে গ্রুপ ডি চ্যালেঞ্জার বইটা রয়েছে, সেই বইয়ের থেকে এই কোশ্চেনগুলো আছে আরকি। ঠিক আছে? এগুলো সবই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আ তো দেখবে। আর যদি কিছু ভুল হয় অবশ্যই কমেন্ট জানাবে। তো দেখি ১ নম্বর, সরি। তো ১ নাম্বারটা দেখে নেব। ১ নম্বরে বলছে ২৫ কিমি/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেনের দৈর্ঘ্য ২৭০ মিটার। ২ কিমি/ঘন্টা বেগে বিপরীত দিক থেকে আসা এক ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটির লাগবে কত সময় লাগবে সেটা বার করতে বলছে। আচ্ছা দেখো, একটা কনসেপ্ট আছে যে কোনো একটা ট্রেন বা কোনো গতিশীল বস্তু যদি পরস্পরের দিকে আসে, ঠিক আছে? পরস্পরের দিকে আসে, যেমন বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হয় না? অ্যাক্সিডেন্ট কেন হয়? অ্যাক্সিডেন্টে খুব ইনজিওর হয় কেন বলো তো? দুটো গতিবেগ না যোগ হয়ে যায়। দুটো গতিবেগ যোগ হয়ে যায়, সেই জন্য প্রচুর পরিমাণে লাগে। ঠিক আছে? দুটো গতিবেগ যোগ হয়ে যায়। ঠিক আছে? ঠিক সেরকম দুটো গতিবেগ যদি মানে পরস্পরের দিকে আসে, বা দুটি মুভিং বস্তু যদি পরস্পরের দিকে আসে, তখন গতিবেগগুলা যোগ হয়ে যাবে। ঠিক আছে? গতিবেগগুলা যোগ হয়ে যায়। আর একই সাথে যদি যায়, একই দিকে যদি যায়, ঠিক আছে? দুটো গতিশীল বস্তু, তখন গতিবেগগুলা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? তখন আসে আপেক্ষিক গতিবেগ। ঠিক আছে? রিলেটিভ স্পিড, ঠিক আছে? এসআর, রিলেটিভ স্পিড, মানে যখন মুখোমুখি বা পরস্পরের দিকে আসে তখন যোগ হয়ে যাবে গতিবেগ। আর যখন গতিবেগ পরস্পর, মানে পরস্পর একই দিকে যাবে, ঠিক আছে? একই দিকে দুটো গতিশীল বস্তুই যাবে, তখন গতিবেগ দুটো মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? বিয়োগ করতে হবে। এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। তো এক্ষেত্রে দেখে নেব, এক্ষেত্রে কি বলছে যে ২৫ কিমি বেগে একটি ধাবমান ট্রেন ছিল ২৭০ মিটার। আবার ২ কিমি/ঘন্টা বেগে বিপরীত দিক থেকে আসা এক ব্যক্তিকে অতিক্রম, সেই ব্যক্তিটাও কি ২ কিমি ঘন্টা বেগে বিপরীত দিক থেকে আসছে। তাহলে কি হবে? এখানে রিলেটিভ স্পিড, তাহলে রিলেটিভ স্পিড কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। ঠিক আছে? ২৫ + ২ = ২৭। ২৭ কি হবে? কিমি/ঘন্টা। যেহেতু দুটাই কিমি/ঘন্টা আছে। ঠিক আছে? এইবারে ২০০, এখানে তো ডিসট্যান্স মানে দৈর্ঘ্য দেয়া আছে, ট্রেনের দৈর্ঘ্য ২৭০ মিটার। এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। ঠিক আছে? মিটার পার সেকেন্ডে আনার জন্য কি করতে হবে? ৫/১৮ দিয়ে গুণ করতে হবে। ৫/১৮ দিয়ে গুণ করতে হবে। এবারে এটা মনে রাখার জন্য একটা টেকনিক আছে। কিরকম টেকনিক? যেমন আমি কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো তো? মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো। মানে মিটার মানে ছোট ইউনিট, ঠিক আছে? কিলোমিটার বড় ইউনিট, মিটার ছোট ইউনিট। তাই দেখো, উপরের ৫ টা ছোট আর নিচের ১৮ টা বড়, ঠিক আছে? ৫ টা ছোট, তাহলে ছোট বলতে ছোটতে নিয়ে যাচ্ছি। আর বড় যখন আমি কিলোমিটারে যখন নিয়ে যাবো, তখন ১৮/৫ দিয়ে গুণ করতে হয়। মানে বড় ইউনিটই যখন নিয়ে যেতে হয় তখন বড়টা উপরে থাকবে। আর ছোট ইউনিটই যখন নিয়ে যাবো তখন ছোটটা উপরে থাকবে। ঠিক আছে? তাহলে কিলোমিটার থেকে মিটারে নিয়ে যেতে গেলে ৫/১৮ দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? এটা তাহলে গুণ করব। এটা কাটো। তাহলে হবে ৯×৩ = ২৭, আচ্ছা ৬×৩ = ১৮। আরও কাটতে হবে। ৩×৩ = ৯, ৩×২ = ৬, সমান ৩×৫ = ১৫, ১৫/২ মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এইবারে তাহলে ১৫/২ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে স্পিড। আর আমার ডিসট্যান্স কত? ২৭০। তাহলে আমার টাইম চেয়েছে। তো টাইম সমান কি জানি? ডিসট্যান্স বাই স্পিড। ডিসট্যান্স বাই স্পিড। ডিসট্যান্স কত? ২৭০ বাই স্পিড কত? ১৫/২ মিটার পার সেকেন্ড। তো ২ টা উপরে উঠে যাবে। ঠিক আছে? তো ১৫ দিয়ে কাটি। আচ্ছা ৫ দিয়ে ৩ দিয়ে কাটি। ৫×৩ = ১৫, ৯×৩ = ২৭। ঠিক আছে? ১৮×৫ = ৯০। ১৮×৫ = ৯০। তাহলে ১৮×২ = ৩৬। ৩৬ সেকেন্ড। কত? ৩৬ সেকেন্ড। আ সি অপশনটা হয়ে যাবে। ঠিক আছে? সি অপশনটা। আচ্ছা এরপর এরপর ২ নম্বর, ঠিক আছে?
2 নাম্বার, 2 নাম্বারে বলছে একটি ট্রেন 10 মিনিটে 12 কিমি যায়। একটি টেলিগ্রামের খুঁটি অতিক্রম করতে যদি ট্রেনটির 6 সেকেন্ড সময় লাগে, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? আ উম ট্রেনটির দৈর্ঘ্য, ঠিক আছে? আ 10 মিনিটে 12 কিমি যায়। 10 মিনিটে 12 কিমি যায় তো? এটাকে মিটারে নিয়ে আসবো, ঠিক আছে? মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। তাহলে 10 মিনিটে কত যায়? 12 কিমি যায়। তাহলে 10 মিনিট সমান কত সেকেন্ড? 60 দিয়ে গুণ করে দিলে 600 সেকেন্ড হয়ে যাবে। একদম ডাইরেক্ট করো। আর 12 কিমি 1000 দিয়ে গুণ করলে 12 মিটার 12,000 মিটার হয়ে যাবে। 1000 দিয়ে গুণ করে দিলে। এটা মিটার, এটা মিনিট, এটা মিটার। তাহলে ১ মিনিটে কত যাবে? এটা বাই ৬০০, ২ টা শূন্য কেটে দাও। ৬ দুগুণে ১২ মানে ২০ মিটার। ২০ মিটার পার মিনিট। মিটার পার মিনিট। ২০ মিনিট। তাহলে এর গতিবেগটা কত? স্পিডটা কত? ২০ মিটার পার মিনিট। একটি টেলিগ্রামের খুঁটি অতিক্রম করতে তাহলে ৬ সেকেন্ড সময় লাগে। আচ্ছা সরি। এটা না মিনিট না, এটা সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ড। এটা সেকেন্ডেই বেরাবে। মানে ১০ মিনিট তো আছেই। ১০ এর সাথে ৬০ গুণ করলে তো মিনিট নয়, সেকেন্ডে হবে, ঠিক আছে? মিনিট আছেই, ঠিক আছে? আমি ভুল দেখিয়েছিলাম, মানে ঘন্টা ভেবেছিলাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মানে ৬০০ সেকেন্ড। এইটাই হচ্ছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ২০ মিটার পার সেকেন্ড। এইবারে বলছে ৬ সেকেন্ডে কত যাবে? এটা গুণ করে দাও ৬। তাহলে ২০ ৬ ১২০। ১২০ মিটার যাবে, ঠিক আছে? ১২০ মিটার। সি অপশনটা হয়ে যাবে। ১২০ মিটার। আচ্ছা এরপর দেখো ৩ এর দাগের, ৩ এর দাগের ওই যে একজন ব্যক্তি ৫ কিমি পার ঘন্টা গতিবেগে হেঁটে ১৫ মিনিটে একটি ব্রিজ অতিক্রম করে। ব্রিজটির দৈর্ঘ্য কত মিটারে? ঠিক আছে? ৫ কিমি পার ঘন্টা মানে গতিবেগে হেঁটে ১৫ মিনিটে একটি ব্রিজ অতিক্রম করে। তাহলে মিটারে কত? আচ্ছা মিনিট, ১৫ মিনিট, এটাকে মিনিটে নিয়ে আসবো তাহলে। ৫ কিমি ৫,০০০ মিটার বাই এটা ঘন্টা তো ৬০ মিনিট। ৬০ মিনিট। কেটে দাও একটা শূন্য। উম আচ্ছা এটাকেই গুণ করে দাও ১৫ মিনিট দিয়ে। ঠিক আছে? ১৫ দিয়ে গুণ করলে হয় ৬, যে ৩ ২ ৩ এ ৬, ৫ ৩ এ ১৫, ২৫০, ২৫০ দুগুণে ৫০০, তাহলে ২৫ ৫ এ ১২৫, তাহলে ১২৫০ মিটার। ১২৫০ মিটার, ডি অপশনটা হয়ে যাবে। ঠিক আছে? ১২৫০ মিটার। এই ক্যালকুলেশনগুলা করবে। যেকোনোভাবে করলেই হবে। ঠিক আছে? এরকম করতে হবে তার মানে নেই। তুমি যেরকমভাবে করতে পারো, কিন্তু অ্যান্সার তো আসা চাই না। ঠিক আছে? প্রবলেম। এরপর ৪ এর দাগ, ৪ এর দাগ, ঠিক আছে? ১৪৪ কিমি ঘন্টা গতিবেগে একটি ১০০ মিটার লম্বা ট্রেন একটি ইলেকট্রিক পোল অতিক্রম করতে কত সময় নেবে? ঠিক আছে? ১০০ মিটার লম্বা ট্রেন মানে এখানে ট্রেনটা কি একটা তো লেন্থ আছে ট্রেনের, তাই সেই লেন্থ পুরো ট্রেনটা পার হয়ে যাওয়াই মানে কি ইলেকট্রিক পোলটাকে পেরিয়ে যাওয়া। ঠিক আছে? তার মানে ওই ১০০ মিটারকেই পেরিয়ে যেতে হবে। তাহলে দেখো এখানে ১৪৪ কিমি পার ঘন্টাকে আমরা ৫/১৮ দিয়ে গুণ করব। ঠিক আছে? করলে কি হবে? মিটার পার সেকেন্ডে চলে আসবে। তাহলে ১৮ আসতে ১৪৪, তাহলে ৮ ৫ এ ৪০ মিটার পার সেকেন্ড। এবারে বলছে অতিক্রম করতে কত সময় নেবে? টাইম। টাইম সমান কি বলেছিলাম? ডিসটেন্স বাই স্পিড। ডিসটেন্স কত? ১০০ কিলোমিটার, না ১০০ মিটার। ১০০ মিটার বাই স্পিড কত? ৪০। ঠিক আছে? কাটো। আচ্ছা এটা দশমিকে আসবে। ঠিক আছে? কত হবে দেখি? ৪ দুগুণে ৮, ২ নামলে দশমিক, ৫ ৪ এ ২০, ২০ থাকবে। 2.5 সেকেন্ড। 2.57, এই অপশনটা হয়ে যাবে। ঠিক আছে? এরপর ৫ এর দাগের, আচ্ছা একটু পরিষ্কার আছে, একটু ঝাপসা আছে, একটু বুঝে নিবে। ঠিক আছে?
আচ্ছা, একটি ট্রাক 550 মিটার 1 মিনিটে অতিক্রম করে, আবার একটি বাস 33 কিমি 45 মিনিটে অতিক্রম করে, তাদের গতিবেগের অনুপাত কত? আচ্ছা, প্রথমটা দেখো, ট্রাক 550 মিটার 1 মিনিটে অতিক্রম করে, এইটা থাকুক, 1 মিনিটেই বার করাবো। নিচেরটা 33 কিলোমিটার, দেখো 33 কিলোমিটার মানে 33,000 মিটার, আর 45 মিনিট মানে কি 45/60। আচ্ছা, 45 দিয়ে করে নেব, 45 মিনিট, 1 মিনিটেই বার করাবো। তো 1 মিনিটে বার করাতে গেলে এটাকে কাটতে হবে 15 তিনে 45, 11 তিনে 33, ঠিক আছে, 11,000। আচ্ছা, এটা 5 দিয়ে কাটলে 3 5 15, এটা 5 দিয়ে কাটলে হবে 5 দুগুণে 10, 1 5 2 5 10, 1, আচ্ছা 2 5 10, 10, দুটো শূন্য, আচ্ছা 2200, এটা কত? 2200, হ্যাঁ। আচ্ছা, 3/2200, আচ্ছা এটা রেখে দিই, 2200/3, আর এটা কত? 550। দেখছি কি হয়। এটা যদি কাটি 11 5 55, 11 দুগুণে 22, 200, এটা 50, ঠিক আছে। আচ্ছা 50, 5 4 20, এইটা 5 4 20 মানে 50 4 200 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে না, আচ্ছা 3:4 হবে। কত হবে? 3:4, দেখবে 3:4 হবে, ফার্স্ট অপশানটা, ঠিক আছে। 3:4 হয়ে যাবে পাঁচেরটা। এরপর 5 6-এরটা বলছে, একটি 280 মিটার লম্বা ট্রেন 63 কিমি পার ঘন্টা বেগে কত সময় একটি গাছকে অতিক্রম করবে? 280 মিটার লম্বা একটি ট্রেন 63 কিমি পার ঘন্টা বেগে কত সময় একটি গাছকে অতিক্রম করবে? তো 63 কিমি, তো এটাকে 5/18 দিয়ে গুণ দাও, 3 দিয়ে কাটো, 6 3 18, 3 দুগুণে 6, 3 1 3, এটা 2, হ্যাঁ। তাহলে 21 3 63, আচ্ছা 7 3 21, 7 3 21, 3 দুগুণে 6, 7 5 35, 35/2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এবারে টাইম চাইছে, টাইম সমান কি ডিস্টেন্স বাই স্পিড, তাহলে ডিস্টেন্স কত? 280, আর স্পিড কত? না 35/2, মানে এখানে 35 থাকবে আর 2টা উপরে উঠে যাবে, তাহলে 35 দিয়ে করো, 7 5 35, 5 দিয়ে করলে হয় 5 5 25, 3 5 6 30, 56, 8 7 56, 8 7 56, আর দুগুণে 16, 16 সেকেন্ড, কত? 16 সেকেন্ড লাগবে, ঠিক আছে। তাহলে এটা কত হলো? 16 সেকেন্ড, বি অপশানটা, হ্যাঁ। আচ্ছা, এরপর এরপর 7 দাগের 7টা বলছে, দেখো 360 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 45 কিমি গতিবেগে গেলে কত সময় 140 মিটার লম্বা একটি ব্রিজ অতিক্রম করবে? 140 মিটার লম্বা একটি ব্রিজ অতিক্রম করবে। দেখবে ট্রেনের লম্বা আর একটি ব্রিজের দৈর্ঘ্য সবসময় যদি দৈর্ঘ্য দেওয়া থাকে, এই দুটো যোগ হয়ে যায়, টোটাল ডিস্টেন্স কত হবে? টোটাল ডিস্টেন্স কত? ট্রেনের দৈর্ঘ্য 360 প্লাস ব্রিজের দৈর্ঘ্য 140 সমান কত? 0, 6 4 10 0, 1 0 1, 3 1 4 1 5, তাহলে 500 মিটার, 500 মিটার। আর এদিকে গতিবেগ কত? 45 কিমি পার ঘন্টা। 45কে 5/18 দিয়ে গুণ করো,
9 দুগুণে 18, 5 লং 45, তাহলে 5 5 25/2 মিটার পার সেকেন্ড। এইবারে বলছে টাইম, টাইম মানে সেই একই জিনিস, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত 500 গুণ 2 হয়ে যাবে, নিচে 25 হবে, 25 দুগুণে 50, 0, 20 দুগুণে 40 সেকেন্ড, 20 দুগুণে 40 সেকেন্ড, ঠিক আছে। এই অপশানটা হয়ে যাবে 7-এর। আচ্ছা 7, তারপরে 8 নাম্বার। 8 নাম্বারে বলছে একটি গাড়ি ঘন্টায় 108 কিমি গতিবেগে 15 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? আচ্ছা 15 সেকেন্ডে, তাহলে 108 কিমি পার ঘন্টা, তো একে মিটার পার সেকেন্ডে আনি, তাহলে 5/18, ঠিক আছে। 18 ছয় 108, 6 5 30, 30 মিটার পার সেকেন্ড। 30 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে গতিবেগ। আর 15 সেকেন্ডে কত যাবে? তাহলে 30 গুণ 15, ঠিক আছে। 30 গুণ 15 সমান 15 3 45, 450 মিটার, ঠিক আছে। এটা 30 গুণ 15, ঠিক আছে। 15 3 45, 450 মিটার। এরপর 8-এরটা হলো 9-এরটা। 9-এরটা বলছে 9-এরটা বলছে 110 মিটার লম্বা একটি ট্রেন 72 কিমি পার ঘন্টায় আর কি একটি 132 মিটার লম্বা ব্রিজ কত সময়ে অতিক্রম করবে? তাহলে সেই ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য একসাথে যোগ হবে, তাহলে 110 প্লাস 132, 2 4 2 242 মিটার, আর 72 কিলোমিটার, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, তাহলে 5/18, 18 4 72 সমান 4 5 20 মিটার পার সেকেন্ড। আর আমার ডিস্টেন্স কত 242, তাহলে কত সময় টাইম সমান ডিস্টেন্স বাই 242 মিটার বাই স্পিড মানে 20, তাহলে এখানে 10 দিয়ে কাটো, 10 দুগুণে 20 আর 2 কে 2, 2 দুগুণে 4, 2 কে 2 121, এটা দশমিকই আসবে 12.1 সেকেন্ড, 12.1 সেকেন্ড, ঠিক আছে। বি অপশানটা হয়ে যাবে। এরপর 10-এর দাগ, 10-এর দাগে বলছে 10-এর দাগে বলছে একটি ট্রেন 100 কিমি পার ঘন্টায় প্রতি 75 কিমি অতিক্রম করার পর 3 মিনিটের জন্য থামে। আচ্ছা 600 কিমি অতিক্রম করতে ট্রেনটি কত সময় নেবে? আ প্রতি 75 কিমিতে থামছে, আর টোটাল ডিসটেন্স কত 600 কিমি, তাহলে কতবার থামবে সেইটা আমরা পেয়ে যাব। দেখো 600 ডিভাইডেড বাই 75 সমান কি 8 5 40 4 4 8 7 56 4 60, মানে 8 বারে কাটছে এটাকে, ঠিক আছে। এইবারে 8 বার দাঁড়াবে তাহলে, ঠিক আছে। এবারে 8 বার বলতে শেষে যে দাঁড়াবে সে তো পৌঁছে যাবে। শেষের টাইমটা তো আর কাউন্ট হবে না, ঠিক আছে। শেষে আর ডেস্টিনেশনে পৌঁছে যাওয়া মানে কি? আর সেটা কাউন্ট হবে না, ঠিক আছে। আর এখানে যে 8 বার আসছে ওই শেষ পর্যন্ত আর কি, মানে শেষে একদম থেমে যাওয়া পর্যন্ত 8 বার এসছে। কিন্তু এখানে আমার নিতে হবে 1 মাইনাস করতে হবে, সমান 7 বার নিতে হবে, ঠিক আছে। একবার নেওয়া হবে না, কারণ শেষে সে পৌঁছে যাবে। মানে শেষের যে 3 মিনিটে, সেই 3 মিনিট ধরা হবে না, সেটা তো পৌঁছে যাবে, ঠিক আছে। তাহলে 7 বার ধরা হবে। তাহলে 7 গুণ 3 মানে 7 3 21 মিনিট। 21 মিনিট সময় এটা বাড়তি লাগছে, কারণ 3 মিনিট করে থেমে যাচ্ছে বলে, ঠিক আছে। তো এখানে 21 মিনিট একটাই অপশান আছে, এটা অপশানটা দেখেও ঠিক করে দিয়ে যায়, ঠিক আছে। কিন্তু আমরা পুরো টাইমটা ক্যালকুলেশন করব। এবার দেখি যে 600 কিমি অতিক্রম করছে আর 100 কিমি ঘন্টায়, তাহলে কত সময় লাগছে? তাহলে 600 বা 100 কিমি করে যদি যায় গতিবেগ,
তাহলে কত সময় লাগবে? স্পিড বাই স্পিড, ডিসট্যান্স বাই স্পিড সমান ৬ ঘন্টা। তাহলে ৬ ঘন্টা ২১ মিনিট। ৬ ঘন্টা ২১ মিনিট এই সময়টা লাগবে। দেখো ৬ ঘন্টা ২১ মিনিট এখানে আছে, ঠিক আছে? এরপর ১১ দাগের ১১ নম্বরে বলছে দেখো ১৪ মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টায় প্রকাশ করতে। যে ১৪ মিটার পার সেকেন্ডকে ১৮/৫ দিয়ে গুণ করো। আচ্ছা ১৮/৫ এটা গুণটাই করতেই হবে। আচ্ছা ১৪ একে ১৪ ১৪০, ৮ ৪ ৩২ এর ২, আর একে ৮, ৮ ৩ ১১, তাহলে ২ ৪ ২ ৪ একে ৫, ২৫২, ২৫২/৫, ২৫২/৫। আচ্ছা এটাকে ভাগ করে দাও, ৫ দিয়ে করলে ৫ ৫ ২৫, ৫ ৫ ২৫, ২, এটা শূন্য দিয়ে হবে, দশমিক দিয়ে শূন্য, ৫ ৪ ২০, তাহলে ৫০.৪ কিমি পার ঘন্টা এইটা এর গতিবেগ হবে। ৫০.৪ কিমি পার ঘন্টা এইটা হবে, ঠিক আছে? এরপর ১২ নম্বর। আচ্ছা ১২ নম্বর কি বলেছে দেখো, যে ৪৫ কিমি সুমিত বাড়ি থেকে রিসোর্টের উদ্দেশ্যে ৪৫ কিমি পার ঘন্টা গাড়ি চালিয়ে যায়। সেই একই পথে ফেরার সময় সে ট্রাফিক জ্যামে আটকে যায় ও ১ ঘন্টা বেশি সময় লাগে। আচ্ছা উপরন্তু সে শুধুমাত্র ৪০ কিমি পার ঘন্টা গতিবেগে গাড়ি চালাতে পারে। তাকে বাড়ি থেকে রিসোর্টে পৌঁছাতে কত দূরত্ব গাড়ি চালিয়ে যেতে হয়েছে? ঠিক আছে? আচ্ছা দূরত্বটা বেরিয়ে যাবে, কিন্তু আমি আগে দেখব যে তার বাড়ি থেকে যে রিসোর্টে গিয়েছিল তার জন্য তার টাইম লেগেছিল ঘন্টা। ঘন্টা টাইম লেগেছিল, ঠিক আছে? ঘন্টা টাইম লেগেছিল বাড়ি থেকে রিসোর্টে যেতে। আচ্ছা যদি ঘন্টা টাইম লাগে, ঘন্টা টাইম গুণিত যদি স্পিড করি মানে ৪৫, এটা স্পিড ইনটু টাইম কি ডিসটেন্স হয়। তাহলে এটা সমানই আসার সময় টাইমটা ১ ঘন্টা বেশি লেগেছে। তাহলে x+1 ১ ঘন্টা বেশি সময় লেগেছে, কিন্তু গতিবেগ কত? ৪০ এর গতিবেগে এসেছে, ঠিক আছে? এটা সমান এটাও ডিসটেন্স, এটাও ডিসটেন্স। ডিসটেন্স দুটাই তো সমান, তাই তো? বাড়ি থেকে যা রিসোর্টের ডিসটেন্স সে একই ব্যাপার, ঠিক আছে? তো এবারে কাটি। আচ্ছা ৯ ৫ ৪৫, ৮ ৫ ৪০, এটা কাটলাম। আচ্ছা 9x ইকুয়ালস টু 8x প্লাস 8, তাহলে 9x থেকে 8x বাদ দিলে x সমান কি 8, তাহলে x এর মান কত 8, ঘন্টা কত দূরত্ব আর কি, ঠিক আছে? তাহলে টাইম কত লেগেছিল 8 ঘন্টা লেগেছিল, ঠিক আছে? 8 ঘন্টা লেগেছিল, কিন্তু ডিস্টেন্স যদি বার করতে দেয় x গুণিত 45, মানে 8 গুণিত 45 কত হচ্ছে দেখি। ৮ ৫ ৪০ শূন্য, ৮ ৪ ৩২, ৩২ ৪ ৩৬, ৩৬০ মিটার, ঠিক আছে? মিটার নয়, কিমি, ঠিক আছে? কিলোমিটার, ৩৬০ কিলোমিটার, ঠিক আছে? বি অপশানটা হবে। এরপর ১৩টা বলছে দেখো ১৮০ মিটার লম্বা একটি ট্রেন ৭২ কিমি পার ঘন্টা গতিতে ১০৮ কিমি পার ঘন্টা বেগে বিপরীত দিক থেকে আসা ১২০ মিটার লম্বা একটি ট্রেনকে কত সময় অতিক্রম করবে? এখানে টাইম বার করাতে হবে। এইবারে ব্যাপারটা হচ্ছে ১৮০ মিটার লম্বা মানে বিপরীত দিক থেকে, মানে পরস্পরের দিকে আসতিছে, ঠিক আছে? তো পরস্পরের দিকে আসলে কি হয়ে যাবে? গতিবেগগুলো যোগ হয়ে যাবে। আর ডিসটেন্সটাও যেহেতু ট্রেনের দুটো ডিসটেন্স আছে, দুটো ট্রেনেরই তো ডিসটেন্স আছে, মানে তাদের দৈর্ঘ্য আছে। সুতরাং দৈর্ঘ্যগুলোও যোগ হয়ে যাবে। তাহলে টোটাল ডিসটেন্স কত হবে? ১৮০, ১৮০, আরেকটা আছে ১২০, ০, ৮ ২ ১০ ০, ১, ২, একে ৩, ৩০০ মিটার। টোটাল ডিসটেন্স কত? ৩০০ মিটার। আর টোটাল আ স্পিড কত? ৭২, আর এদিকে ১০৮।
108, ঠিক আছে? 8 দিয়ে 10 0, 7 একে 8, 1, 180, ঠিক আছে? 180 এটা হচ্ছে কিমি পার ঘন্টা। এইটাকে মিটার পার সেকেন্ডে বার করাতে হবে। 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 18 10 এ 180, তাহলে 10 5 এ 50 মিটার পার সেকেন্ড। এইবারে কি টাইম বার করতে হবে। তো টাইম সমান কি? ডিসটেন্স বাই স্পিড। তা ডিসটেন্স কত? 300 মিটার। আর স্পিড কত? 50। তাহলে 50, 5 3 এ মানে 5 6 30, মানে 6 সেকেন্ড সময় লাগবে। 6 সেকেন্ড। 6 সেকেন্ড সময় লাগবে। 6 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে? এরপর 14 দাগের, এটা 9 নয়, এটা 14, ঠিক আছে? আচ্ছা 14 দাগে ঘন্টায় 45, এটা 45 কিমি গতিবেগ, ঠিক আছে? 45, না দেখে নিই দাঁড়াও। হ্যাঁ 45, ঠিক আছে? 45 কিমি গতিবেগে একটি বাস 150 মিটার দৈর্ঘ্যের এবং একই দিকে ধাবমান একটি ট্রাককে, ট্রাকটার তাহলে দৈর্ঘ্য কত? 150, দেখো 150 মিটার, ট্রাকের দৈর্ঘ্য হয়নি, তবুও আর কি লম্বা একটা ট্রাক বলেই ধরেছে। 150 মিটার দৈর্ঘ্যের এবং একই দিকে ধাবমান একটি ট্রাককে 30 সেকেন্ডে অতিক্রম করে। ট্রাকটির গতিবেগ কত? আচ্ছা এখানে ধরে নেব যে ট্রাকটির গতিবেগও x কিলোমিটার, ঠিক আছে? ট্রাকটির গতিবেগ কি? x কিমি পার ঘন্টা, x কিমি পার ঘন্টা। আর বাসের গতিবেগ কত? বাসের গতিবেগ, বাসের গতিবেগ 45 কিমি পার ঘন্টা। তাহলে এখানে রিলেটিভ স্পিড আছে না? মানে একই দিকে যাচ্ছে তো। পরস্পরের বিপরীত, মানে পরস্পরের দিকে আসছে না। ওরা একই দিকে যাচ্ছে। এদিকেও যদি বাসটা যাচ্ছে, মানে জিপটা যাচ্ছে, বাসটাও এদিকেই যাচ্ছে। ঠিক আছে? এইবারে ব্যাপারটা হচ্ছে এখানে তাহলে রিলেটিভ স্পিড, স্পিড রিলেটিভ স্পিড কেমন হবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে 45, আচ্ছা এখানে বেশি কমের ব্যাপার আছে। দেখো ঘন্টায় এত কিমি উম একটি বাস এত মিটার দৈর্ঘ্যের এবং একই দিকে ধাবমান একটি ট্রাককে 30 সেকেন্ডে অতিক্রম করে। মানে এর গতিবেগ বেশি, বাসের গতিবেগ বেশি, ঠিক আছে? 45 কিমি বেশি আর ট্রাকের গতিবেগটা কম। তাহলে 45 মাইনাস কত? x হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে রিলেটিভ স্পিড। তা রিলেটিভ স্পিড এবারে বলছে অ্যাস স্পিড বার করাতে বলেছে। স্পিড সমান কি? ডিসট্যান্স বাই টাইম। তাহলে ডিসট্যান্স কত? ডিসট্যান্স এখানে দেয়া আছে 150 মিটার। সরি 150 মিটার। আর টাইম কত দেয়া আছে দেখো। টাইমটা কি করে আসবে? এরকমভাবে আসবে। উম না, দেখো এটা এরকম হয়ে যাবে। তাহলে স্পিড দেয়া আছে কত? 45 মাইনাস x দেয়া আছে। এটা কিসে দেয়া আছে? কিমি পার ঘন্টাতে দেয়া আছে। তাহলে মিটার পার সেকেন্ডে করতে হবে। 5/18 দিয়ে গুণ করব। সমান ডিসট্যান্স কত? 150। 150 বাই টাইম কত? টাইম হচ্ছে 30 সেকেন্ড। ঠিক আছে? আমার এটাও সেকেন্ড আছে, এটাও সেকেন্ড আছে। এবারে দেখো কেটে দিই। 30 5 এ কত? 150। এবারে এই 5 কেটে দিই। তাহলে 45 মাইনাস x সমান এদিকে কত চলে যাবে? 18 চলে যাবে। এবারে মাইনাস x থাকবে। মাইনাস x ইকুয়ালস টু কত? 18 মাইনাস কত? 45। তা মাইনাস x সমান এখানে মাইনাস 27 হবে। দেখবে এটা মাইনাস করলে 27 হবে। তো কেটে দাও। তাহলে x এর মান কত? 27। আ কি ধরেছিলাম এটা? কিমি পার যেহেতু এটা ছিল, সেকেন্ড ছিল না? সেইজন্য এদিকে মিটার সেকেন্ড ধরা হয়েছিল। এটা অ্যাকচুয়ালি কিমি পার ঘন্টা হয়ে যাবে। এটা কিমি পার ঘন্টা ধরেছিলাম। কিমি পার ঘন্টাই হবে। ঠিক আছে? কিমি পার ঘন্টাই হবে। 27 কিমি পার ঘন্টা। ঠিক আছে? এই অপশনটা হয়ে যাবে।
চলো পরেরটা। এরপর 15 নম্বর বলছে একটি মোটর গাড়ির 5 কিমি পেছনে একটি জিপ ধাবমান। যদি গাড়ি দুটির গতিবেগ যথাক্রমে 75 কিমি পার ঘন্টা এবং 90 কিমি পার ঘন্টা হয়, তবে কত সময়ে জিপ মোটর গাড়িটিকে অতিক্রম করবে? তো দেখো এইখানে মোটর গাড়ি আছে 5 কিমি পিছনে, মানে এখানে না, মোটর গাড়ি আছে 5 কিমি পিছনে, কি আছে? জিপ গাড়ি আছে। এইটা মোটর গাড়ি, 5 কিমি পিছনে জিপ গাড়ি, ঠিক আছে? এবারে বলছে দুটি গাড়ির গতিবেগ দেওয়া আছে। প্রথম গাড়ির গতিবেগ, মোটর গাড়ির গতিবেগ কত? 75 কিমি পার ঘন্টা, আর জিপ গাড়ির গতিবেগ 90 কিমি পার ঘন্টা, ঠিক আছে? এবার একটি এখানে মজার জিনিস আছে যে মোটর গাড়ির গতিবেগ কম হওয়ার জন্য জিপ গাড়িটি কিন্তু তাকে ধরে ফেলবে, ঠিক আছে? সেই জন্যই এখানে বলা হয়েছে যে কত সময় পরে জিপ মোটর গাড়িটিকে অতিক্রম করবে। যেহেতু জিপ গাড়ির গতিবেগ বেশি, সেই জন্য একটা সময় পর মোটরসাইকেলটিকে বা মোটর গাড়িটিকে ধরে ফেলবে, ঠিক আছে? তো এটা ধরবে কখন? তখনই ধরবে এই যে এদের মধ্যেকার যে 5 কিমি দূরত্ব, এই 5 কিমি দূরত্বকে যখন কি করবে? মানে মিনিমাইজ করে ফেলবে, বা 5 কিমি দূরত্বকে যখন কমিয়ে দিবে, ঠিক আছে? এবং কেন কমাবে? সেটা হচ্ছে, দেখো জিপ গাড়ির গতিবেগ বেশি আছে আর মোটর গাড়ির গতিবেগ কম আছে। সেক্ষেত্রে জিপ গাড়ি 1 ঘন্টায় বেশি দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে? সেই জন্য 5 কিমি দূরত্ব কী করবে? কভার করে নিতে পারবে। আর যেই কভার করে নিবে 5 কিমি দূরত্ব, তখন মোটর গাড়িকে পেরিয়ে যাবে, ঠিক আছে? তো এবারে ব্যাপারটা হচ্ছে রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড সমান কত? 90 থেকে 75 বিয়োগ দাও, তাহলে কত হবে? 15 কিমি পার ঘন্টা হবে। 15 কিমি পার ঘন্টা হবে। এবারে 15 কিমি পার ঘন্টা। এবারে এই 5 কিমি যেতে 15 কিমি মানে কত সময় লাগবে দেখতে হবে আরকি। কত সময়, হ্যাঁ। তাহলে দেখো এইখানে, তাহলে আমার টাইম কীরকম লাগবে? টাইম সমান 5 কিমি বাই মানে ডিসট্যান্স বাই স্পিড 15 কিমি পার ঘন্টা। এখানে মিনিটে যেহেতু আসবে কি 60 দিয়ে আমাকে গুণ করতে হবে। 60 দিয়ে গুণ 15 4 এ 60, তাহলে 5 4 এ 20, 20 মিনিট, ঠিক আছে? 5 4 এ 20 মিনিট। এই টাইমটা লাগবে, 20 মিনিট লাগবে, ঠিক আছে? 60 দিয়ে গুণ করতে হবে। কেন? না, এটা তো ছোট হয়ে যাচ্ছে ভ্যালুটা, না? ঠিক আছে? সেই জন্য আমাকে 60 দিয়ে গুণ করলে এটা মিনিটে চলে আসবে। এটা ঘন্টাতে আসবে না, ঠিক আছে? 20 মিনিটে আ মোটরসাইকেলটিকে ধরে নিবে। এখানে একটা মজাদার কি, এটা জিপ গাড়ির গতিবেগ যদি কখনো কম থাকে, সেক্ষেত্রে কিন্তু এই মোটর গাড়িকে ধরতেই পারবে না, ঠিক আছে? এখানকার গতিবেগের উপরেই এই মানে ধরতে পারবে বা কখন পৌঁছাতে পারবে, সেইটা ডিপেন্ড করছে, ঠিক আছে? এরপর 16 নম্বর। 16 নম্বরে বলছে কি, এক ব্যক্তি এ স্থান থেকে বি স্থানে 5 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা করে এবং বি স্থান থেকে এ স্থানে যে 16 দাগের 16 দাগে বলছে এক ব্যক্তি এ স্থান থেকে বি স্থানে 5 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা করে এবং বি স্থান থেকে এ স্থানে 4 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে। সমগ্র যাত্রাকালে তার গড় গতিবেগ কত ছিল? গড় গতিবেগ বার করানোর জন্য দুটো কন্ডিশন যখন দেয়া থাকবে, তখন কি করবে না, 2xy বাই এক্স প্লাস ওয়াই এই ফর্মুলাটা বার করে নিবে, ঠিক আছে? 2 যে গতিবেগগুলো দেওয়া আছে গুণ এক্স বলতে কত? 5 গুণ 4 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মানে 5 প্লাস 4, তাহলে সমান 5 দুগুণে 10, 10 4 40, 40 বাই 5 4 9, 40 বাই 9 এটাই আছে। তো এখানে যদি কোনো দশমিকে আনতে চাই, এটা ভাগ করে নিলেই হয়ে যাবে। কীরকম হবে? 9 4 36, 9 4 36, 4 নামবে দশমিক দিয়ে 0 পয়েন্ট দিয়ে, এরকম 4 4 হয়ে যাবে আর কি, ঠিক আছে? এত
কিমি পার ঘন্টা। কিমি পার ঘন্টা, ঠিক আছে?